কিচেন অফ ফুডে সবাইকে স্বাগত। আজ চলে এসেছি মুরগির ঘরে, মুরগির একটা রেসিপি বানাবো বলে। এখন তো সকাল ছাড়া তো আমার মুরগি কেটে দেওয়ার লোক নেই। তো দেখি এখন মুরগিগুলো আর বেশ সব তো বিক্রি হয়ে গেছে, আর 3টে মুরগি আছে, একটা নেব। এই 3টে মুরগি আছে, তার থেকে একটা নেব। বড় মুরগিটা দেখি কেমন সারাটা আছে, কেমন ওজন হচ্ছে দেখি নিয়ে যাই। Shallow it. সাড়ে 4 কিলো। মুরগিটার তো ওজন 4.5 কিলো, কিন্তু অত বড় মুরগি তো নেওয়া যাবে না। একজন বলে গেছে ওকে দেবো। এটা নিয়ে যাব, এটা নিয়ে গিয়ে এখন কাটা হবে। দিদির আমলকি গাছে পাতা ঝরে, আমাদের আমলকি গাছে পাতা ঝরে গেছে। হ্যাঁ, ওই দুটো এগুলো সব চর্বি। দেখুন বন্ধুরা কীরকম চর্বি হচ্ছে গায়ে। এগুলো জল গরম করে দিয়ে আর ছাড়ালে খুব সুন্দর হতো, কিন্তু আর সময়ও নেই। সকালবেলা সব দোকানে যাবে, আপনাদের দাদা সকালবেলায় কুটে দিয়ে চলে যাচ্ছে। আমি আর আমার বড় ছেলে তো মাংস খাই না কোনো। আমার ছোট ছেলে আর ওর বাবা খাবে, আর শাশুড়ি মা আছে, আর বাড়ির আরও ছোটো ছোটো সদস্যগুলো আছে, দেওরের ছেলে মেয়েগুলো, ওরা সবাই মিলে খাবে। তার আজকে ওর দুজনে একটা রান্না করে দেবো। বন্ধুরা, বড় বাচ্চা তো সব বিক্রি হয়ে গেছে, মুরগির ঘর সব পরিষ্কার করে আবার নতুন বাচ্চা এসেছে। ওদেরকে আমি এখন একটু ওষুধ আর গরম জল আমি খেতে দেব, দিয়ে তবে আমি রান্নাঘরে যাব। এই বাচ্চাগুলোর বয়স 1 মাস 1 দিন, কালকে দিয়ে সব আনা হয়েছে। এবার চলে যাবো আমি রান্নার জায়গায়। বাড়ির সমস্ত কাজ গুছিয়ে এসে রান্নার কাছে চলে এলাম। চিকেনের জন্য মশলা কিছু কেটে নিয়েছি। আমি এখানে রসুন ছাড়িয়ে নিয়েছি, আদা কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা, শুকনো লঙ্কা আর আলু। আমি চিকেনের জন্য আলু এইভাবে কেটে নিয়েছি, এরকম সাইজে। চিকেনের জন্য সবসময় আলুগুলো একটু মোটা মোটা করেই কাটতে হয়। আমি এই আলুগুলো কেটে নিয়েছি এইভাবে। এবার আমি আদা আর রসুনটা আমি পেস্ট করে নেব। আমি এবার আদাটা বেটে নেব। আমি আদা বেটে নিয়েছি, এবার আদাটা তুলে নেব। এবার রসুনগুলো আমি বেটে নেব। আমি এবার রসুনটা তুলে নেব। আমি এবার উনুন ধরাবো। আমি উনুনটা ধরিয়ে দিয়েছি, এবার কড়া বসিয়ে দেবো। আমি চিকেনটা সর্ষের তেলে করব, তো আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম। আমি প্রথমে আলুগুলো ভেজে নেব। আমি আলু ভাজার সময় সামান্য লবণ, সামান্য হলুদ দিয়ে ভেজে নেব।
আমার আলুটা ভাজা হয়ে গেছে, আমি এবার আলুগুলো তুলে নেব। আর আলু ভেজে যে তেলটা ছিল সেই তেলটা দিয়েই আমি রান্নাটা করে নেব। তেলের উপরে প্রথমে শুকনো লঙ্কা দিচ্ছি। শুকনো লঙ্কাটা সামান্য নেড়ে চেড়ে এর উপরে আমি পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজা অবধি আমি নাড়তে থাকি। আর পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি এর উপরে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। এবারে রসুন বাটাটা দিয়ে দেবো। আমি এরপরে টমেটোটা দিয়ে দেবো। আমি এই সময় সামান্য একটু লবণ দিয়ে দেবো। টমেটো দিয়ে দিয়েছি, এবার একটু সামান্য সময় আমি রসুন আর টমেটোটা বেশ কষা কষা মতন হয়ে গেছে, তেলও হালকা ছেড়ে দিয়েছি। আমি এই সময় হলুদ, লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম। আমি এই সময় আদা বাটাটা দিয়ে দেবো। জিরে গুঁড়ো দিয়ে দেবো। আমি এই সময় চিলি পাউডার 1 চামচ দিয়ে দিলাম। আমার সব মশলাগুলো কষা হয়ে গেছে, আমি এইবার চিকেনগুলো দিয়ে দেবো। এরপরে স্বাদ অনুযায়ী লবণ দেবো। লবণ দেওয়ার পরে সামান্য একটু জল বেরিয়েছে, আমি এই সময় আমি আলুগুলো দিয়ে দেবো। আমার চিকেনটা কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ধারে ধারে তেল ছেড়ে দিয়েছে। এবং আমি জল দিয়ে দেবো। আমি এখানে জলের পরিমাণটা কম দিয়েছি, আর আপনারা যদি মনে করেন গ্রেভিটা বেশি রাখবেন তাহলে একটু জলের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। আমি এখানে গ্রেভিটা কম রাখবো বলে তাই আমি জলের পরিমাণটা কম দিয়েছি। এবার ঢাকা দিয়ে দেবো। মিট মশলা, গরম মশলা আর মরিচ গুঁড়ো একসঙ্গে নিয়ে নিয়েছি। মিশিয়ে আমি এখানে জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। আমি এখানে এটা ফুটে গেছে, আমি এর উপরেই পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দেবো। আমি এবারে এর উপরে সামান্য ধনেপাতা ছড়িয়ে দিলাম। আরও কিছুক্ষণের জন্য আমি একটু ঢাকা দিয়ে দেবো। মানে লবণ হচ্ছে নাকি টেস্ট করে দেখতো। আমার লবণটা ঠিকই আছে আর টেস্টটাও খুব ভালো হয়েছে। আর ঝাল কি কম ঠিকঠাক আছে? একদম ঝালটাও ঠিক আছে, আর হলো মাংসটাও ঠিকঠাক সেদ্ধও হয়েছে। এবার একটুখানি জলটা শুকনো করে নামিয়ে দিলেই হবে। আমার তরকারিটা তো হয়ে এসছে, আমি এই জ্বলন্ত উনুনে একটা বেগুন পুড়িয়ে নেব। কারণ মাংস তো আমি আর আমার বড় ছেলে খাই না, বাড়িতে রান্না করা আছে, ডাল সেদ্ধ করেছি, আলু ভাতে দিয়েছি, আর এই বেগুন পুড়বো আর একটু বড়ি ভেজে নেব, তাই দিয়ে খাওয়া হয়ে যাবে। একটু গায়ে তেল মাখিয়ে নেব। বেগুনের গায়ে একটু তেল মাখিয়ে বেগুন পোড়ালে বেগুনটা পোড়ানো খুব সুন্দর হয়। একটু নামিয়ে তারপরে এটা দিয়ে দিই।
চিকেনটা আমি এবার নামিয়ে দিচ্ছি। বেগুনটা যে পুড়তে দিয়েছিলাম, এই বেগুনটা আমি তুলে নেব। বাবা গরম। আমার শাশুড়ি মা ভাত নিয়ে এসে রেডি। আমি এবারে তরকারিটা দিয়ে দেবো। আর দিয়ে নামাবো। ক্যামেরার পিছনে এখনো অনেকগুলো দাঁড়িয়ে আছে মাংস খাওয়ার লোভে। হ্যাঁ, ক্যামেরার সামনে কেউ আসবে না, লজ্জা লাগছে, তাই এই বাটিতে করে সব বেড়ে বেড়ে রেখেছি। হ্যাঁ, পরে ওরা এসে নিয়ে চলে যাবে। ক্যামেরার পিছনে বসে বসে খেয়ে নেবে। কম খাবি না? কেমন হয়েছে রে? ভালো হয়েছে। যদি ভালো লেগে থাকে এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর লাইক করবেন। আপনাদের এই একটা লাইক আমার ভিডিও বানাতে আরও উৎসাহিত করবে। নমস্কার।